তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, সকালবেলায় চলে এসেছি তোমাদের সাথে সকালে যা যা করি সে সমস্ত কাজবাজগুলো শেয়ার করতে। সকালবেলা উঠেই দেখো এদিকে বিছানাটা ঝাড়তে চলে এসেছি। আর বিছানায় আমার প্রচণ্ড কেন যে কোথা থেকে এত ধুলো চলে আসে, প্রতিদিন আমি ঝাড়ি তাও এত ধুলো কোথা থেকে আসে আমি বুঝি না। তো বিছানা সুন্দর করে সব কিছু মুছি, তারপর দেখো এদিকে ঝেড়ে নিলাম বিছানার চাদরটা। আর আমার এরকম না, বিছানার চাদর একদম পুরো টান টান করে পেতে থাকতে খুব ভালো লাগে। আগে তো আমি এরমভাবেই রাখতাম, মাঝখানটায় আমার ছেলে ছোটো ছিল যখন, তখন চিক দিয়ে রাখতে হতো বারবার টয়লেট করতে বলে। এখনও বড় হয়ে গেছে, বারবার অতটা টয়লেট করে না, তাই চিক তুলে দিয়েছি। তারপর দেখো এদিকে আমি আমার ছেলের খাবারটা বানিয়ে নিয়েছিলাম, খাবারটা বসিয়ে দিয়েছিলাম ইন্ডাকশানে, হয়ে গেছে। এখানে আপেল, ডালিয়া, খেজুর, কাজু, আমন্ড, বাদাম সমস্ত কিছু দেওয়া আছে। তারপর খাবারটা আমি ঘরে হাওয়ায় ঝুড়োতে দিলাম ফ্যানের তলায়। তারপর দেখো খাবারটা আমি এদিকে জুড়িয়ে যাওয়ার পর আমি গুলে নিয়েছি। এখন আমার ছেলেকে আমি এটা খাইয়ে দেবো। আর এটা খাওয়াতে গিয়ে আমার ছেলের সাথে রীতিমতো একটা ছোটোখাটো যুদ্ধ করতে হয়। কারণ ডালিয়া আমার ছেলে একদমই খেতে পছন্দ করে না। আমি মাঝে মাঝে ওকে সুজিটাও দিই সকালবেলায়। আর আমি দেখি আমার ছেলে সুজি খেতে খুবই ভালোবাসে, ও কোনো কথাই বলে না সুজি যেদিন হয়। তারপর দেখো এদিকে প্রচুর রোদ, তো রোদের সময়ে একবারে চলে আসলাম এদিকে ছাদে জামা কাপড় কটা কেচে মেলে দিতে। আর ছাদে তো পা দিয়ে যাচ্ছে না, এখন বাজছে সকাল 9টা। তো দেখো তারপরে জামা কাপড় কেচে এসে এদিকে আমার ছেলে কোটোগুলো, মানে খাবারের কোটোগুলো খুব নোংরা হয়েছিল, এগুলো একটু ভালো করে সব ধুয়ে নিলাম। আর দেখো কতটা চকচক করছে। তারপর সরাসরি চলে আসলাম জামা ছেড়ে এদিকে রান্না করতে। রান্না দেখছি আমার যা যা চাপিয়ে ফেলেছে, একটা তরকারি হয়েও গেছে। আর এদিকে হচ্ছে ভেন্ডি দিয়ে আলু দিয়ে, ভেন্ডি দিয়ে পেঁয়াজ দিয়ে ঝাল। তো ঝালটা আমি করছি। আর দেখো আমি কি পরিমাণে ঘামছি, তোমাদের সাথে একবারে শেয়ার করলাম যে সারাদিনে কিরম পরিমাণে ঘামি। তো বন্ধুরা, সারাদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি, কিন্তু মানে নিজের ফেসটা তোমাদের সামনে দেখায়নি। কারণ সারাদিন এত পরিমাণে গরম পড়েছে যে আমার মুখটা পুরো হয়ে গেছে এই বাদরের মতো হয়ে থাকে, সব সময় ঘামে চপচপ করে। সেই জন্য তোমাদের সাথে আমি নিজের মুখটা দেখাইনি। তবু একবার রান্না করতে গিয়ে শেয়ার করেছিলাম যে আমি কি পরিমাণে সারাদিন ঘামি। তো যাই হোক, এখন এইমাত্র স্নান করে আসলাম, তবু আমার ঘাম উঠছে না এখনও। দেখো কপালে বুঝতেই পারছো কিরমভাবে আমি ঘামছি। আর মাথাটা একটু জল দিলাম, আর মাথায় আমি প্রতিদিনই জল দিচ্ছি, কারণ এই যা গরম পড়েছে, সারাদিন যা ঘাম হচ্ছে, তাতে শরীর খারাপ হয়ে যাবে। তো বৃষ্টির তো কোনো দেখাই নেই, বৃষ্টি তো একদম মানে মিলছেই না। একদম চাতো পাখির মতো বসে আছি, কখন একটু বৃষ্টি নামবে, কিন্তু বৃষ্টি আর আমাদের এদিকে বৃষ্টি আজকে প্রায় খরা ডেকে দিয়েছে। 1 সপ্তাহ প্রায় হয়ে গেল, বৃষ্টির কোনো বংশই দিচ্ছে না। তো যাই হোক, চার যখন হওয়ার সময় তখন সে ঠিক হবে। তো চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। কাল দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই।